কালকে একটি ট্রাক এখান থেকে আমাদের হাইজ্যাক হয় বলে আমরা খবর পাই, সেটাকে পাওয়া যায় না। কোতোয়ালি থানার দেওয়ানহাট থেকে 21 ডিসেম্বর তিনি এটি কমপ্লেন করেন। তো সেইটার তদন্তে নেমে আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ এবং আমরা টোল ট্যাক্সের এগুলো খুঁজে টুজে আমরা 14 তারিখে আমরা ট্রাকটার হদিশ করতে পেয়েছিল। এবার অ্যাকাউন্ট ট্রান্সফারও হয়েছে, সেগুলোরও আমাদের তথ্য রয়েছে। এবং যেগুলো করেছিল এই টাকা বিক্রি করে একজন একটা আইফোনও কিনেছিল আমরা পেয়েছি। আমরা এদেরকে রিমান্ডে নিয়ে বাকি তদন্ত করছি। স্যার, এই ট্রাকটা কি রানিং অবস্থায় ছিনতাই হয়েছিল? ছিনতাই হয়নি, এরকম খবর হয়েছিল, কিন্তু যারা করেছিল ড্রাইভার খালাসি এরাই করেছিল, মালিকের ট্রাক মালিকের ইয়েতেই তারা এটাকে নিয়ে গিয়ে মালটাকে অন্য জায়গায় বিক্রি করে দেয়। করে যাওয়ার কথা ছিল চাকদা, নিয়ে চলে গেছিল বসিরহাটে এবং সেইখান থেকে তারা এই টাকা ইয়ে করে। কি মাল ছিল স্যার? পাট ছিল, 13 কুইন্টাল পাট ছিল, জুট ছিল। পুরোটাই কি দেওয়ানহাট থেকে উঠেছিল? দেওয়ানহাট থেকে উঠেছিল, এটা যাচ্ছিল চাকদা, কিন্তু তার জায়গায় নিয়ে চলে গেছিল বসিরহাটে গিয়ে বিক্রি করে দেয়। এবং আমরা ড্রাইভারকে, আমরা এইসব খুঁজে ড্রাইভারকে কিন্তু আমরা গ্রেপ্তার করি নবী মুম্বাই থেকে। সে ওখানে পালিয়ে গেছিল, সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মানে প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ছিল। ট্রাকের মালিকের বাড়ি কোথায় ছিল? বাড়ি সব কৃষ্ণনগর। স্যার, এদের নাম কিছু জানা গেছে স্যার? এদের বাড়ি বলে দিয়েছি তো। ট্রান্সপোর্টার আছে স্যার, প্রদীপ। দুর্গা ফাইবারে যাচ্ছিল প্রদীপ কুমার, ওটা পরে দিয়ে দিচ্ছি।